আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহবি আজমাইন আম্মা বাদ ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আমরা তাফসীর করব সূরাতুল ইনফিতারের। সূরা ইনফিতার এই সূরার নাম এই জন্য যে এই সূরার প্রথম আয়াতে ইযাস সামাউন ফাতারাত, আকাশ ফেটে যাবে, এই কথা আল্লাহ বলেছে। ইনফাতারা শব্দটি এখানে উল্লেখিত হয়েছে, তারই মাসদার ইনফিতার। এই সূরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত, কিয়ামত সম্পর্কে বর্ণনা করেছেন এবং মানুষকে সজাগ করেছেন যাতে করে তারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসে এবং আখিরাত সম্পর্কে চিন্তাশীল হয়। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবন নাযিল হয়েছে। এতে 19টি আয়াত রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইযাস সামাউন ফাতারাত, স্মরণ করো মানুষ যখন আকাশ ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আর যখন তারকাগুলি ঝরে পড়বে। ইনতাসারা মানে ঝরে পড়ে যাওয়া, তারকাগুলি ঝরে পড়বে। পৃথিবী যখন ধ্বংস হবে, সেঙ্গায় ফুঁক দেওয়া হবে, তখন এই তারকাগুলি ঝরে পড়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, আকাশ ফেটে যাবে, বিদীর্ণ হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর সাগরগুলিকে যখন উত্তাল করে তোলা হবে। ওয়াইদাল কবুর বু'সিরাত, আর যখন কবরস্থ মানুষকে উঠানো হবে। কবরকে বু'সিরা মানে হচ্ছে কোনো কিছুকে সরিয়ে দেওয়া, আর সরিয়ে দিয়ে কিছু বের করা। তো ওয়াইদাল কবুর বু'সিরাত অর্থাৎ কবরস্থ মানুষকে যখন উঠানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে মানুষকে উঠাবেন, কবর প্রত্যেকের ফেটে উঠবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু, আমি সর্বপ্রথম ব্যক্তি যার কবরের মাটি প্রথম ফেটে উঠবে। কবর থেকে মানুষ উঠবে, এটা দ্বিতীয় সিংহায় ফুকের পরে। আল্লাহ পাক বলছেন যে যখন কবর থেকে মানুষ উঠবে, বিচার দিবসে উপস্থিত হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে যে মা কদ্দামাত, কি এর আগে পাঠিয়েছে, ও আখারাত, আর কি পেছনে ছেড়ে এসছে। আল্লাহ পাকের কাছে কি পাঠিয়েছে, নেক আমল পাঠিয়েছে, ঈমান পাঠিয়েছে, আর তার সাথে ভালো আমল পাঠিয়েছে, না কুফরি শিরক পাঠিয়েছে, পাপাচার পাঠিয়েছে, গুনার বোঝা পাঠিয়েছে, জানতে পারো। ও আখারাত, আর যা পেছনে ছেড়ে এসছে, অর্থাৎ পিছনে যেসব বস্তু ছেড়ে এসেছিল, যেসব ব্যক্তিকে ছেড়ে এসেছিল, তাদের জন্য নেকির রাস্তা ছেড়ে এসছে না পাপের রাস্তা ছেড়ে এসছে। যদি দেখা যায় যে এমন কিছু ছেড়ে এসছে, এসব ছেড়ে আসার কারণে পাপ হচ্ছে পৃথিবীতে, তাহলে পাপের বোঝা আসতে আছে। সেই দিন জানতে পারবে যে আমি তো এই এতগুলি পাপ করে আসিনি, এত পাপ করতে আসলো। আচ্ছা, ও সিনেমা হল রেখে এসেছিল ইনকাম সোর্স হিসাবে ছেলে মেয়েদের জন্য, সুদের টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে এসেছিল, বেইমানি করা জমি ছেলে মেয়েদের জন্য রেখে এসেছিল, হ্যাঁ, শিরকের ধর্ম ছেড়ে এসেছিল, শিরকের দায়ী ছিল, বিদাতের দায়ী ছিল, শিরক বিদাতের দিকে আহ্বান করে এসছে। হাজার হাজার লোক তার বক্তব্যের জন্য গুমরাহ পথভ্রষ্ট হয়েছে, আর তার অনেক ভক্ত ছিল যারা মানুষকে গুমরাহ করেছে। আর ফলে এই সিলসিলা গুনহার চলতেই থাকবে, চলতে থাকবে। যত লোক শিরক বিদাত করে, যত লোক পাপ করবে, একটা করে ভাগ আসতে থাকবে এই লোকের উপর। এটাকে বলা হয়েছে আখিরাত, পেছনে যা ছেড়ে এসছে তাও দেখতে পাবে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, হে মানব জাতি, আল্লাহ পাক বিশেষ করে কাফের, মুশরিক, গুনাহগার এইরকম মানুষকে সম্বোধন করছেন এখানে। কারণ মুমিন প্রতারিত নয় পৃথিবীতে, মুমিন দুনিয়াকে কামড়ে ধরে, দুনিয়ামুখী নয়। যে সত্যিকার অর্থে মুমিন, আল্লাহ পরকালে বিশ্বাসী, আল্লাহ পরকালে বিশ্বাসী, সুতরাং আল্লাহ পাকের ভয় কাজ করে, আদেশ নিষেধ মেনে চলে, শিরক মুক্ত জীবনযাপন করে, আর আখিরাত প্রতি বিশ্বাসী, সুতরাং আখিরাতের জন্য প্রস্তুতি নেই। এ হচ্ছে মুমিন। আর ওই মানুষ যার আখিরাতের কোনো প্রস্তুতি নেই, তার ইমানের দাবি শুধু মিছামিছি দাবি, এইরকম মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন যারা কুফরির অবস্থায়, শিরকের অবস্থায় রয়েছে, অথবা একেবারে গাফিল হয়ে রয়েছে। ভবিষ্যতে কি হবে আমার, আমি আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছেন, আর কোথায় যাব, কোনো কিছুই চিন্তা করার সময় তার হইল না। হে মানুষ, মা গাররাকা বিরব্বিকাল কারীম, তোমার সম্মানিত রব সম্পর্কে তোমাকে কোন জিনিসটা ধোকায় ফেলে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি রব্বে করিম,
মহান প্রতিপালক, তার সম্পর্কে কোন জিনিসটা তোমাকে প্রতারণায় ফেলে রেখেছে, এইরকম ধোকাতে পড়ে আছো কেন? দুনিয়ায় চিরকাল থাকবে, এই ধন সম্পদ তোমার সাথে যাবে, পাপ করছো, হারাম রিজিক করছো, কার জন্য? ছেলে মেয়ের জন্য। লাভটা কি তুমি নিয়ে যেতে পারবে এইসব পয়সা? ইত্যাদি ইত্যাদি। কেন এই ধোকায় পড়েছিলে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াক ফাআদালাক। আল্লাহকে চিনতে পারো না? আল্লাহ তো তিনি সেই সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা, আর তোমাকে সুঠাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তারপরে শরীরের মধ্যে ভারসাম্য রয়েছে। ভারসাম্য যদি না থাকতো, ভারসাম্য হারিয়ে ফেলতেন, তাহলে অচল চলতে পারতেন না, আপনি কাজকর্ম করতে পারতেন না। ফাআদালাক, অতঃপর আল্লাহ পাক তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ। এই নিয়ামতগুলি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার সাথে সাথে দিয়েছেন। ফি আইয়্যি সূরাতি মা শাআ রাক্কাবাক, এবং সেই আল্লাহই তো যেই আকৃতিতে চেয়েছেন তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে জড়িয়ে দিয়েছেন। অর্থাৎ তোমাকে যেই রকম আকৃতি দেওয়ার ইচ্ছা করেছে সেই আকৃতি আল্লাহ পাক তোমাকে দান করেছেন। এই আয়াতের তাফসীর কি? একটা তাফসীর এই করা হয়েছে যে আল্লাহ পাক তোমাকে যে আকৃতিটা দিয়েছেন সেটা যেমন ইচ্ছা করেছেন। কখনো বাপের মতো করেছেন, কোনো কাউকে কোনো কাউকে মায়ের মতো করেছেন, কেউ বাপের মতো না, মায়ের মতো না, নানার মতো, দাদার মতো হয়েছে, খালার মতো হয়েছে, মামার মতো হয়েছে। পূর্বপুরুষে কেউ ছিল, হয়তো ওর কাছাকাছি গিয়েছে। বংশের যারা আসে, বাপের সাথে মিললে, মায়ের সাথে, দাদা দাদি যাদেরকে দিচ্ছে, কারোর সাথে চেহারা মিললে। আবার রঙের দিক থেকে, বর্ণের দিক থেকে, যেইভাবে যেই রূপ আল্লাহ দিতে চায়, কালো করেছেন, সাদা করেছেন, আল্লাহ পাকের ইচ্ছা। খাটো করেছেন, লম্বা করেছেন, আল্লাহ পাকের ইচ্ছা। যেইভাবে আল্লাহ চেয়েছেন তোমাকে আল্লাহ পাক এই গঠন দান করেছেন। আবার খোঁড়া করেছেন না, সব অঙ্গ ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে চেয়েছেন তোমাকে সৃষ্টি করেছেন। কাল্লা, কোশ্চিন কালেও নয়, মানে তোমাদের এই ধারণা যে পরকাল হবে না, আল্লাহ পাক নেই, অথবা আল্লাহ পাক হিসাব নেবেন না, আল্লাহ পাকের সামনে হাজির হইতে হবে না, আল্লাহ কোশ্চিন কালেও এইরকম ধারণা রাখিও না। বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, বরং তোমরা প্রতিদানকে তোমরা মিথ্যা মনে করছো। দিন মানে হচ্ছে জাযা। এখানে দিন মানে একই রকমের লেখা, দিন মানে জীবন বিধান নয়, দিন মানে ধর্ম। ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, ওখানে দিন মানে জীবন বিধান, দিন ইসলাম, কিন্তু এখানে দিন মানে হচ্ছে আল জাযা, মালিক ইয়াউমিদ্দিন। তোমরা প্রতিদানকে মিথ্যা মনে করতি, অস্বীকার করতি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, কিন্তু শুনে রাখো যে তোমাদের ওপর সুরক্ষাকারী নিযুক্ত করা রয়েছে। আল্লাহ পাকের ফেরেশতা তোমাদের কাজ কর্মের সব কিছুর সুরক্ষা করছেন, নোট করা হচ্ছে। কারা নোট করছেন? কিরামান কাতেবিন, যেসব সুরক্ষাকারী তারা বড়ই সম্মানিত। কারিমের বহুবচন, কাতেবিন কাতেবের বহুবচন, তারা লেখক বৃন্দ, সম্মানিত লেখক বৃন্দ তারা। ইয়ালামুনা মা তাফআলুন, এবং তোমরা যা কিছু করো তা তারা জানে। অর্থাৎ তারা নোট করে, তাদের কাছে খবর আছে, এবং তারা নোট করে আমার কাছে পেশ করে। ইন্নাল আবরার লাফি নাইম। সুতরাং এই ইমান এবং আমলের ভিত্তিতে, ইমান আমল যদি ভালো হয় তাহলে অবস্থা কি হবে, আর যদি ইমানের জায়গায় কুফরি শিরক থেকে থাকে, ভালো আমলের জায়গায় পাপ নিয়ে আল্লাহর সামনে হাজির হও, পাপ যদি তোমরা রেকর্ড করার সুযোগ দাও এই কেরামান কাতিব সম্মানিত লেখক বৃন্দকে, তাহলে শুনে রাখো তোমাদের কি হবে। ইন্নাল আবরার লাফি নাইম, নিঃসন্দেহে যারা সৎকর্মশীল তারা নিয়ামতের মাঝে থাকবে, জান্নাতের নিয়ামতে। ওয়াইনাল ফুজ্জার আলাফি জাহিম, আর যারা পাপিষ্ট তারা জাহান্নামে বসবাস করবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা প্রবেশ করবে সেই বিচার দিবসে বা প্রতিদান দিবসে জাহান্নামে। অমাহুম আনহা বিগায়েবিন, আর তারা এই জাহান্নাম থেকে উধাও হতে পারবে না। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে কোন বস্তু জানাবে যে প্রতিদান দিবস কি? প্রতিদান দিবস, আখিরাত, পরকাল, বিচার দিবস, সেটা কি করে জানবে যদি আমি আল্লাহ না জানাই? তাই জানাবার জন্য তোমাকে এবং মানব জাতিকে তোমার মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য আমি আল কোরআন নাজিল করেছি। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, অতঃপর আবার বলছি, মা আদরাকা, হে নবী তুমি কি করেই জানবে, তোমাকে কোন বস্তুটা জানাবে, মা ইয়াউমুদ্দিন, যে প্রতিদান দিবস কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেই দিন তেমন হবে যে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো কিছুর ক্ষমতা রাখবে না, কোনো ব্যক্তির সাহায্য করার ক্ষেত্রে কোনো মালিকানা রাখবে না, সেখানে কোনো মালিক থাকবে না, একমাত্র মালিক হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সমস্ত কর্তৃত্ব হবে সেই দিন একমাত্র আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেছেন যে
কিয়ামতের দিনে আল্লাহ পাক ঘোষণা করবে লেমানিল মুলকুল ইয়ম, আজকে রাজত্ব কার রয়েছে, আধিপত্য কার রয়েছে, কার আদেশ নিষেধ চলবে বলো। লেমানিল মুলকুল ইয়ম, আজকে কোথায় পৃথিবীর শাসকরা, কোথায় পৃথিবীর রাজাধিরাজারা। লেমানিল মুলকুল ইয়ম, কোনো ছাড়া আসবে না, শব্দ আসবে না, চুপ। সমস্ত মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে তারপরে আওয়াজ আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে রাজত্ব সার্বভৌমত্ব একমাত্র সেই আল্লাহর জন্য, যিনি আল ওয়াহেদ, একক আল কাহার, যিনি সর্বজয়ী, যাকে যার আদেশ নিষেধকে কেউ প্রতিরোধ করতে পারে না। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসিরের দিকে ফিরে আসবো আবার। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমরা তাফসির করছিলাম সূরায়ে ইনফিতারের, আর সূরা ইনফিতার তাফসিরের আমরা সমাপ্তিতে পৌঁছেছি। তারপর আমরা ইনশাআল্লাহ তাআলা শুরু করব সূরাতুল মুতাফফিফিন। আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কি জীবনে নাযিল করেছেন। আর কেউ কেউ বলেছেন যে এর কয়েকটি আয়াত মক্কি শেষ দিকের, আর বাকি প্রথম অংশ হচ্ছে মাদানী, আল্লাহু আলাম। এই সূরায় ৩৬টি আয়াত রয়েছে। এই সূরার বিষয়বস্তু আখিরাত, পরকাল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত, আর তার সাথে সাথে শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদের কথা উল্লেখ করেছেন যারা দাঁড়ি মেরে থাকে, মানুষের হক নষ্ট করে থাকে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ঠকবাজদের জন্য দুর্ভোগ রয়েছে। তাতফিফ মানে হচ্ছে ঠকামি করা, দাঁড়ি মারা। ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ রয়েছে ঠকবাজদের জন্য, বা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে ঠকবাজদের জন্য। ঠকবাজ কারা? আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, ওই সব লোকেরা যারা মানুষকে মেপে দিলে পূর্ণ মাত্রায় নেই। আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন মানুষের কাছ থেকে মেপে নেই তখন পূর্ণ মাত্রায় নেই। ইস্তাওফুন যখন মাপে, ইকতালা মানে মেপে নেয়া, নিজে নেওয়া। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাস, যখন মানুষের কাছ থেকে মেপে নেই তখন ইস্তাওফুন, পুরোপুরি নেই, অর্থাৎ বেশি করে একটু দাঁড়ি ঝুঁকিয়ে নেওয়ার চেষ্টা করে। ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন তাদেরকে মেপে দেই অথবা ওজন করে দেই। মেপে দেই, ওজন করে দেই। কেন আল্লাহ বললেন? কারণ মাপার পদ্ধতি হচ্ছে দুই রকমের। এক হচ্ছে পাত্রে মাপা, কাঠাই অথবা কোনো পাত্রে মেপে দাও, এটাকে আরবিতে কাইল বলা হয়। আর আরেকটা হচ্ছে দাঁড়ি পাল্লায় মাপা, যেটাকে ওজন বলা হয়। তো তারা পাত্রেই মেপে দিক অথবা কোনো দাঁড়ি পাল্লায় মেপে দিক, যখন তারা দেই কাউকে, ইউখসিরুন, তখন কম দিয়ে থাকে, দাঁড়ি মারে তখন। আলা ইয়াযুন্নু, তারা কি এই বিশ্বাস রাখে না যে উলাইকা আন্নাহুম মাবউসুন, এদেরকে অবশ্যই উঠানো হবে, এদেরকে পুনরুত্থিত করা হবে, লিয়াউমিন আজিম, মহাদিবসের উদ্দেশ্যে। কিয়ামতের দিনকে আল্লাহ পাক ইয়াউমুন আজিম বলেছেন, যেটি মহাদিবস হবে, মহাসংকটের দিবস হবে, আল্লাহ পাকের আযাবের দিবস হবে গুনাহগারদের জন্য, পাপিষ্ঠদের জন্য। আর সৎকর্মশীল যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতে আল্লাহ পাক এই আযাব থেকে রক্ষা করবেন। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন যে এই মহাদিবস হচ্ছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন মানব জাতি বিশ্বজাহানের প্রতিপালকের উদ্দেশ্যে দণ্ডায়মান হবে, আল্লাহ পাকের সামনে হাজির হবে। কাল্লা, শুনে কোশ্চিন কালেও না, মানে এই ধারণা ঠিক নাই যে উঠানো হবে না, জবাবদেহি করতে হবে না, ভুল কথা। ইন্না কিতাব আল ফুজ্জার লাফি সিজ্জিন, নিঃসন্দেহে পাপিষ্টদের আমল নামা সিজ্জিনে হবে। সিজ্জিন এমন একটি জায়গা যেখানে কাফের, মুশরিক আর পাপিষ্ট গুনাহগার যারা জাহান্নামী, তাদের আত্মাকে তাদের মৃত্যুর পরে নিয়ে যেয়ে রাখা হয়। তাফসীরকাররা বলেছেন যে এটা জমিনের নিচে আছে, আল্লাহু আলাম। ওমা আদরাকা মা সিজ্জিন, হে নবী তুমি জানবে কি করে, তোমাকে কোন বস্তু জানাবে যে সিজ্জিন কি? কিতাবুম মারকুম, এ হচ্ছে কিতাবুম মারকুমের দুটি তাফসীর করা হয়েছে। একটি হচ্ছে সিল মোহরকৃত কিতাব, কিতাব মানে হচ্ছে কিতাব, লেখনী।
আর মারকুম মানে সিলমোহর করা, এমন আমল নামা যে আমল নামাকে কেউ খুলতে পারবে না, যে খুলে কেউ কমাইয়ে দিবে, বাড়িয়ে দিবে, জুলুম হয়ে গেল বেশি, এরকম কিছু হবে না, আর কিছু সংযোজন করে দিল, ঘাটতি করে দিল না। মারকুম তা সিলমোহরকৃত হবে, যখন মানুষ মারা গেল সিলমোহর লাগিয়ে রেখে দেওয়া হবে তার জন্য, এটাকে খোলা হবে। ওয়াইজা সৌফ নসিরাত খোলা হবে বিচার দিবসে, আর কেউ খুলতে পারবে না আল্লাহ পাকের সামনে। আর মারকুমের প্রসিদ্ধ যেটা তাফসীর, সেটা হচ্ছে মাকতুব, লিখিত কিতাব, এই আমলনামা লিখিত, যা লিখে রাখা আছে। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, সেই দিন দুর্ভোগ হবে মিথ্যাবাদীদের জন্য, যারা মিথ্যা প্রতিপন্নকারী, যারা অস্বীকার করেছে, তাদের জন্য দুর্ভোগ রয়েছে সেই দিন। আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, কারা মুকাজ্জিবিন? মুকাজ্জিবিন ওরা যারা প্রতিদান দিবসকে অস্বীকার করত, অমান্য করত। সবচেয়ে বড় মিথ্যুক এবং মিথ্যা প্রতিপন্নকারী, প্রত্যাখ্যানকারী, অস্বীকারী হচ্ছে যে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, আল্লাহর তৌহিদ একত্বকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, কোরআন কারীমকে অস্বীকার করে, আল্লাহর কিতাব মানতে অথবা পরকালকে অস্বীকার করে। তাই আল্লাহ বলছেন যে মুকাজ্জিবিন ওরা আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিবসকে বা প্রতিদান দিবসকে মিথ্যা মনে করে। ওমা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম, আর এই প্রতিদান দিবসকে একমাত্র সেই অস্বীকার করতে পারে, অমান্য করতে পারে, যে হচ্ছে সীমা লঙ্ঘনকারী, মুতাদিন আসিম, আর যে হচ্ছে পাপিষ্ট। পাপিষ্ট আর সীমা লঙ্ঘনকারী অস্বীকার করে, ভালো মানুষ কেউ পরকালকে অস্বীকার করবে না। এযা তুতলা আলাইহি আয়াতুনা, কারণ এদেরকে যখন আমার আয়াত পড়ে শোনানো হইতো আম্বিয়া রসুলগণের মাধ্যমে অথবা দিনের দায়ীদের মাধ্যমে, আল্লাহর আয়াত পড়ে শোনানো মানে কোরআনে কারীম জরুরি না, কোরআনে কারীমের ব্যাখ্যা তাফসীর, ইসলামিক আলোচনা শোনানো হইতো, কালা তখন বলতো আসাতিরুল আউয়ালিন, মক্কার মুশরিকরা বলতো এই কথা। আর প্রাচীন যুগের মুশরিকরা আম্বিয়া রসুলগণের যুগে তারাও এই ধরনের কথাবার্তা বলতো। আর এই কথাই হচ্ছে যারা বেদিন তাদের কি বলতো কোরআনে কারীম সম্পর্কে, আসাতিরুল আউয়ালিন, পূর্ব যুগের লোকদের উপকথা, উপন্যাস, মিথ্যা কথা। কাল্লা, কখনো না, কখনো এটি মানুষের তৈরি করা নয়, আর এটা কোনো কিসসা কাহিনী নয়, বরং আল্লাহ পাকের কালাম। তাহলে মানে না কেন এরা? বাল রাআনা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরে জং লেগে গেছে, মরিচা ধরে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন পাপ করে, একটা পাপ করলে একটা কালো দাগ হয়ে যায় হৃদয়ের উপর, দুটো করেন আবার দুটো, এই করে যত পাপ হইতে থাকে একটা করে কালো দাগ হইতে হইতে একেবারে পুরো হৃদয়টাকে ঘিরে ফেলে এই কালো দাগ, নকতাত আলাইহি নকতাতুন সাউদা, এই করে পুরোটাকে ঘিরে নেয়। ফাযালিকার রান, এটাই হচ্ছে কোরআনের ভাষায় রান, অর্থাৎ অন্তরের মরিচা, পাপের মরিচা। কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, কোশ্চিন কালেও না, বরং তাদের রবের থেকে সেই দিন বিচার দিবসে তাদেরকে আড়ালে করে দেওয়া হবে। আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহ পাকের রহমত পাবে না, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবে না, কোনো সংশোধনের সুযোগ পাবে না এই কাফের মুশরিক যারা পরকালে অবিশ্বাসী ছিল। সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, অতঃপর অবশ্যই তারা জাহান্নামে প্রবেশ করবে। সুম্মা ইউকালু, তারপরে বলা হবে তাদেরকে, হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযিবুন, এই তো জাহান্নাম যাকে তোমরা মিথ্যা মনে করতে। কাল্লা, কোশ্চিন কালেও নাই, অবশ্যই কিয়ামত হবে। আর শুনে রাখো নেক লোকদের অবস্থা, ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লি, নিশ্চয়ই নেক লোকদের আমল নামা ইল্লিয়িনে হবে, আলা ইয়ালু থেকে উচ্চ স্থান ইল্লিয়িন। ওমা আদরাকা মা ইল্লিয়ুন, হে নবী কি করে জানবে যে ইল্লিয়িন কি? কিতাবুম মারকুম, তা হচ্ছে সিলমোহরকৃত কিতাব, সৎকর্মশীলদের সিলমোহরকৃত আমল নামা, অথবা লিখিত আমল নামা, লিখা রয়েছে, রেকর্ড করে রেখেছেন ফেরেশতারা। ইয়াশহাদুহুল মুকাররাবুন, এই আমল নামার কাছে, যে এই যে কর্মলিপি, এর কাছে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মালায়েকা ফেরেশতাগণ উপস্থিত থাকবেন, তারা হাজির থাকবে ওখানে। আল্লাহ পাক তারপরে বলছেন, ইন্নাল আবরার লাফি নাঈম, নিঃসন্দেহে নেক লোকেরা নিয়ামতে অবস্থান করবে, জান্নাতের নিয়ামতে। আলাল আরায় ইয়ানজুরুন, আর জান্নাতের উচ্চ উচ্চ আসনে তারা এদিক সেদিক তাকাতে থাকবে, দেখতে থাকবে। তারিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম, এবং তাদের চেহারায় তুমি নিয়ামতের অর্থাৎ ভোগবিলাসের সজীবতা দেখতে পাবে, সতেজতা দেখতে পাবে। চেহারা দেখলেই যারা সচ্ছল, যারা সুখী, চেহারা দেখলেই বোঝা যায় যে সুখী মানুষ। ইউসকাউনা মির রাহিকি মাখতুম, দুনিয়াতেই যদি এরকম হয়, তাহলে আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত পেয়ে কত যে চেহারা সুন্দর হবে, আর চেহারায় যে সজীবতা থাকবে, আল্লাহ পাক যেটাকে নাযরাতান নাঈম বলেছেন এখানে।
ইউসকাউনা মিন রাহিকিম মাখতুম, এবং তাদেরকে পান করানো হবে মোহরাঙ্কিত স্বর্গীয় সুধা। খেতামহ মিস্ক, যার শেষটা হবে কস্তুরীর সুগন্ধি। শেষখানে পান করবে, পান করে যখন শেষ করে রাখবে, কস্তুরীর মৃগনাভির যে সুগন্ধি রয়েছে মিস্ক, এই মিস্কের সুগন্ধি পাবে। আর কেউ কেউ বলেছেন যে খেতামহ মানে খাতমহু, তার মোহর লাগা থাকবে, কস্তুরী দ্বারা মোহর লাগানো থাকবে সেই স্বর্গীয় সুধাই। অফিজা আলিকা ফালিয়াতা নাফাসিল মোতানাফেসুন, এই সম্পর্কেই যেন প্রতিযোগিতাকারীরা প্রতিযোগিতা করে, এতে প্রতিযোগিতা হওয়া উচিত, কম্পিটিশন হওয়া উচিত। অমেজাজ মিন তাসনিম, আর তাতে সংমিশ্রণ থাকবে তাসনিম ঝর্ণার পানীয়। আইনান, এমন এক ঝর্ণা, ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, যেখানে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারা পান করবে। ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা ইয়াযহাকুন, কিন্তু যারা অপরাধী ওরা মুমিনদেরকে নিয়ে পৃথিবীতে হাসাহাসি করত। দুর্বল মুসলিমদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কায় কাফের মুশরিক নেতারা ঠাট্টা বিদ্রূপ করত, উপহাস করত। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, আর যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করে তখন চোখ টিপে ইশারা করে, চোখ টিপে ইশারা করেও ঠাট্টা মজাক করে, হেও প্রতিপন্ন করে। ওয়াইদান কালাবু ইলা আহলিহিম ইন কালাবু ফাকিহিন, আর যখন পৃথিবীতে তারা নিজ পরিবারের কাছে ফিরে আসতো, তাদের দাপটের শেষ ছিল না, আর আনন্দের শেষ ছিল না, বড় আনন্দের সাথে ফিরে আসতো, যে খুব সুখের জীবন কাটাচ্ছে, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, আর সুখের জীবন, আখিরাত সম্পর্কে কোনো চিন্তা নেই, ভবিষ্যৎ অন্ধকার। ওয়াইদার আহম কালু ইন্না হাউলাই লাদাল্লুন, আর যখন মুমিন মুসলিমদেরকে দেখতো তখন বলতো এরাই তো পথভ্রষ্ট, এরা কট্টরপন্থী, এরা হচ্ছে মৌলবাদী, এরাই সর্বনাশ করছে, এরাই সন্ত্রাস ছড়াচ্ছে। মিথ্যা কথা। পৃথিবীর খুন যা হচ্ছে পৃথিবীতে, যদি আপনি পরিসংখ্যান বের করেন তো অসৎ লোকেরা বেশি খুনি। সৎ লোক কয়টা লোককে খুন করে থাকে, কিন্তু কিছু লোক ধর্মের নামে বিভ্রান্ত হয়েছে, সেটা ইসলাম কখনো সমর্থন করে না, সেটা পৃথক ব্যাপার। কিন্তু ধার্মিক লোক দেখলে এমন কথা বলা যেগুলি দ্বারা তাদের সাথে উপহাস করা অথবা তাদেরকে হেয় প্রতিপন্ন করা, এটা হচ্ছে আল্লাহ দ্রোহীদের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে ওই রকমই বলতো যে এরা সাবি, বেধর্মী হয়ে গেছে, বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়েছে। ওমা উরসিলু আলাইহিম হাফিজিন, অথচ এদেরকে সংরক্ষণকারী করে পাঠানো হয়নি যে এদের খোঁজ খবর নিবে। তো তোমাদেরকে বলা হয়েছে যে হিসাব নিকাশ নেবে, কে কি করছে না করছে। ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, দুনিয়াতে হেসেছিলে মুমিন মুসলিমদের ওপর, আজকে এই লোকেরা যারা ইমানদার এরা কাফেরদেরকে নিয়ে হাসাহাসি করবে, জাহান্নামে জ্বলছে, এদেরকে নিয়ে হাসাহাসি করবে, খুশি হবে যে দেখো দেখো এরা আমাদের উপর জুলুম অত্যাচার করেছিল, জ্বলছে জাহান্নামে, আলহামদুলিল্লাহ জ্বলছে। আলাল আরায় কেন ধরুন, এবং তারা উচ্চ আসনে জান্নাতে বসে দেখতে থাকবে তামাশা এই জাহান্নামীদের জ্বলার। হাল সুবেওয়াল কুফারু মা কানু ইয়াফআলুন, কাফেররা যা করতো তার আর সব পেলে তো আল্লাহ পাক তখন ঘোষণা করবে এই কাফেররা পৃথিবীতে যা করতে, কুফরি পাপ অন্যায়, তার বদলা পেয়েছে তো জাহান্নামে, এই কথা আল্লাহর পক্ষ থেকে বলা হবে। আমাদের তাফসীর সূরা মুতাফফিফিনের শেষ হলো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।